এক যুবক ছিল, বয়স খুব বেশি না, এই 25-26 হবে। দেখতে সুন্দর, স্বাস্থ্য ভালো, টাকা পয়সা, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি সবই ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, আল্লাহর ভয়। বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো, রাতে দেরি করে বাড়ি ফিরতো, আজান হলে বলতো, আরে এখনো অনেক সময় আছে। তার মা অনেক বোঝাতো, বলতো, বাবা একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, সময় থাকতে আল্লাহর কথা মনে করো। কিন্তু যুবক হাসতো, বলতো, মা জান্নাতে যেতে তো নামাজ পড়তেই হবে, আগে দুনিয়া একটু দেখে নিই। কোনো এক রাতের ঘটনা, একদিন গভীর রাতে সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরছিল। রাস্তার মাঝে হঠাৎ করে একটা বড় সাদা চেহারার মানুষ সামনে এসে দাঁড়ালো। চোখ লাল, হাতে বিশাল লাঠি। যুবক ভয় পেয়ে বলল, কে আপনি? লোকটি বলল, আমি তোমার মৃত্যুর ফেরেশতা, আজ তোমার সময় শেষ। শুনে যুবক কেঁপে উঠল, না, আমাকে একটু সময় দেন, আমি নামাজ পড়ব, মাকে দেখব। ফেরেশতা বলল, দুনিয়ায় থাকতে আল্লাহ তোমাকে 1000 বার সময় দিয়েছিল, এখন আর সময় নেই। তখন যুবকের মৃত্যু হলো, ঠিক সেইখানেই মারা গেল। লোক এসে জানাজা পড়ালো, কিন্তু অদ্ভুত ব্যাপার, জানাজার সময় আকাশ কালো হয়ে গেল, বাতাস থেমে গেল। কবরস্থানে নিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধ লোক এসে বলল, যে জীবনে নামাজ নেই, যে জীবনে তাকওয়া নেই, তার জান্নাত নেই, তাকে দোয়া করো, আল্লাহ হয়তো মাফ করবে। কবরের ভয়ানক রাত, কবরের ভিতরে তাকে যখন মাটি চাপা দেওয়া হলো, তখন 2 ভীষণ ফেরেশতা এসে বলল, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? যুবকের জিহ্বা কাঁপছে, কিছুই বলতে পারছে না, শুধু মনে পড়ছে মায়ের কথা, আজানের শব্দ আর নিজের দুনিয়ার মায়া। তারপর শুরু হলো আজাব, কবরের মাটি চেপে ধরলো, শরীরের হাড্ডি গুড়িয়ে যেতে লাগলো। শেষ কথা, ভাই একদিন আমাদেরও এই যুবকের মতো যেতে হবে, তখন কেউ পাশে থাকবে না, শুধু আমাদের আমল। এখনো সময় আছে, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। দুনিয়া শুধু দেখার জন্য, জান্নাত বানানোর জন্য, না হলে এই যুবকের মতো একদিন তোমাকেও এমনই ফিরতে হবে। दीदार अता करना। তুমি অনেক দেরিতে বুঝবে, আমি হারিয়ে যাওয়া মানে শুধু একজন মানুষকে হারানো নয়, তুমি হারিয়েছ সেই হৃদয়টাকে, যে নিঃস্বার্থভাবে তোমার পাশে ছিল, যে চোখে শুধু তোমাকেই দেখত, যে মন তোমার প্রতি ঠিক না বলা কথাও বোঝার চেষ্টা করত। একদিন হঠাৎ খুব মনে পড়বে আমাদের সেই সব দিন, যখন আমি ছিলাম, তখন হয়তো তোমার বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতা বাঁধবে, কিন্তু আমি তখন থাকবো না। আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে এই স্বার্থপর দুনিয়ার নিখুঁত ভালোবাসা আসলে কতটা দুর্লভ। ভালোবাসার অভাবে, অনুভবের দারিদ্র্যে তুমি ধীরে ধীরে পুড়ে যাবে। আমি যখন তোমার চারপাশে ছিলাম, তুমি বুঝে ওঠোনি আমার গুরুত্ব, অথচ আমি হারিয়ে গেলে হয়তো একদিন বাতাসের হঠাৎ নিঃশ্বাসে, মেঘের বিষণ্ণতায়, নদীর একাকিত্বই বা পাহাড়ের বিষণ্ণতায় তুমি আমাকে খুঁজে পাবে, কিন্তু সেই পাওয়াটা হবে শুধু অনুভবে, বাস্তবে নয়। তখন হয়তো মনে পড়বে, ইস, যদি আরেকবার সময়কে পিছনে নেওয়া যেত। কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। মানুষ যখন চুপচাপ সরে যায়, তখন সে আর আগের মতো ফিরে না। তুমিও একদিন বুঝবে ঠিকই, খুঁজবেও ঠিকই, কিন্তু আমি আর ফিরব না। যখন দুনিয়ার প্রীতি আমার অন্তরে উকি দেয়, রব্বে করিম আমাকে কষ্ট দিয়ে বুঝিয়ে দেন, হে অমুক, দেখো তো দুনিয়া তোমার জন্য উত্তম নাকি আখেরাত? নিশ্চয়ই তোমার জন্য ইহকাল থেকে পরকাল অধিক উত্তম। রব, আপনি কত ভালো, আমরাই আপনার প্রতি গাফেল।
ইয়া রব, আপনাকে আমার বড্ড প্রয়োজন। জীবনটা এত এলোমেলো হয়ে গিয়েছে যে কোথা থেকে শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না। অন্তরটা ভারে নুয়ে পড়ছে, চারপাশের অস্থিরতা যেন আমাকে গ্রাস করে ফেলছে। দুনিয়ার সব শব্দের ভিড়ে আমি শুধু আপনার ডাক শুনতে চাই, আপনার প্রশান্তি চাই। ইয়া রব, আমি জানি আপনি ছাড়া এই এলোমেলো জীবনকে আর কেউ গোছাতে পারবে না। আপনি চাইলে জ্বর থেমে যায়, অন্ধকারের বুক চিরে আলো আসে। আপনি চাইলে হারিয়ে যাওয়া মানুষও আবার নিজের পথ খুঁজে পায়। আজ আমি আমার ভাঙা মন, ক্লান্ত আত্মা আর সব ছেঁড়া স্বপ্ন আপনার দরবারে রেখে দিলাম। আপনি আমাকে নতুন করে গড়ে দিন, আমাকে ধৈর্য দিন, সবর দিন। ইয়া আল্লাহ, দয়া করে আমার সবকিছু গুছানোর জন্য আপনার রহমত বর্ষণ করুন। আমি জানি আপনি কখনো আপনার বান্দার প্রার্থনাকে ফিরান না। আমার ভিতরের এই এলোমেলো ঝড়গুলো থামিয়ে দিন, আমার হৃদয়টাকে ঠান্ডা করে দিন, যেন আপনার জিকিরেই শান্তি পাই, আপনার প্রেমেই পূর্ণতা খুঁজে পাই। ইয়া আরহামার রাহিমিন, আপনার দরজায় দাঁড়িয়ে হাত তুলে বলছি, আপনি আমার সবকিছু, আপনি আমার শেষ আশ্রয়। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। খুব বেশি চাহিদা আমার কোনো কালেই ছিল না, কিন্তু সৌভাগ্য করেও জন্মায়নি যে আমার স্বল্প চাহিদাও পূর্ণতার রূপ পাবে। শুধু আমি না, স্বল্প চাহিদাও পূরণ হয় না এমন তালিকাও রয়েছে অগণিত দুর্ভাগা। এমন দুর্ভাগা মানুষ কষ্টকে খুব করে আপন করতে জানে রাতের নির্ঘুমের সাথে সাক্ষাৎ বাড়াতেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে যেমন সারা পৃথিবীকে এরা জানান দেয় তাদের ভালো থাকার, ঠিক অনুরূপভাবে একলা হলে জায়গা খুঁজে কিছু সময় কেঁদে নেবার, চোখের সামনে দিয়ে নিজেদের আস্ত একটা জীবন ক্ষয়ে যেতে দেখার এক অদ্ভুত ক্ষমতা এদের, স্বয়ং সৃষ্টিকর্তার প্রদত্ত। এদের জন্য খুব মায়া হয় নিজের জন্য। আমি মানুষটাই অন্যরকম। আমি কি চাই, কেন চাই, তা কাউকে বোঝাতে পারি না। কাছের মানুষদের উপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলি। ধরেই নেই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছার মূল্য দিবে, কিন্তু এসবের কিছুই হয় না। পরবর্তীতে এগুলো ভেবে ভীষণ কষ্ট পাই।